গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আবারও চলে এসেছি বাঙালির অতি পরিচিত স্বাস্থ্যকর ও সুস্বাদু এক রেসিপির সাথে। আজকের রেসিপি হচ্ছে কাঁচা আম দিয়ে টক ডাল। সাধারণত গ্রীষ্মকালেই আমরা এই রেসিপিটা বাড়িতে খেয়ে থাকি। এই রেসিপিটা তৈরি করা খুব সহজ। এই স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপিটা তৈরি করতে খুব সামান্য কিছু উপকরণ লাগে। চলো তবে দেখে নিই আজকের রেসিপি। টক ডাল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা আমটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। আর নিয়ে নিয়েছি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। আর নিয়েছি 1 টিস্পুন মতো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, একটা লাল লঙ্কা। আর ডালের জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম মুসুর ডাল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডাল। ডালটাকে দিয়ে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তোমরা ডালটাকে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারো, আবার চাইলে একটা খোলা পাত্রেও সেদ্ধ করে নিতে পারো। যদি প্রেসার কুকার ব্যবহার করা হয় তবে একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনাটাকে খুলে নিতে হবে, নইলে ডালটা নরম হয়ে যাবে। কড়াইয়ে 1 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কা ও সর্ষের দানা। সর্ষে লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলোকে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে আমটা নরম হবে খুব তাড়াতাড়ি। আর দিয়ে দিচ্ছি হলুদ। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব নরম হওয়া পর্যন্ত। আমটা বেশ নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডাল। ডালটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। সব কিছু দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। মিডিয়াম ফ্লেমে ডালটাকে রেখে 5-6 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই রেসিপিটাকে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।